ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে আজরাইল রে, আরে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মৃত্যু যদি এত যন্ত্রণা হয়, ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হবে রে। যুবক ভাইরা, এ সবতপুরের যুবকের আরে সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে এই মরণের চিন্তা কেন তোমার মাথায় আসে? কত ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত ছেলে দুর্ঘটনায় মারা যায়। আরে যুবক, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম বলে, মালিক তোমার জান্নাত পেয়ে আমি খুশি। মনে আছে? ফাঁকি দিব না, ভয় নেই। তোমার জান্নাত পেয়ে বড় খুশি হয়েছি আমার আল্লাহ, কিন্তু মৃত্যু যন্ত্রণা এত কষ্ট আগে বুঝতে পারি নাই। আমার আল্লাহ বলে, ও ইদ্রিস তোমার মৃত্যুটা তো খুব আসানে হয়েছে। বলে, মালিক গো, আমি ইদ্রিস জান্নাতের মধ্যে আছি, তবে গায়ের যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা যায় নাই। মনে হলো যেন গায়ের চামড়াটা জীবিত মানুষের চামড়া ছিঁড়ে এর মধ্যে লবণ মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে কঠিন যন্ত্রণা আমার গায়ের মধ্যে। আমার আল্লাহ রাব্বুল আমিন ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুরে জানায় তার রূহটা কেমনে বাইর হয়েছে। জিবরিল আমিন সামনে হাজির, ডাকতে বলে, জিবরিল আসসালামু আলাইকুম, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আমি আপনার কাছে আছি। বলে, আগে বলো জিবরিল আমার রূহটা কেমনে বাইর হয়েছে, আগে বলো। বলে, হুজুর সব মানুষের রূহ বাইর করার জন্য আজরাইল জমিনের মধ্যে আসে না। আজরাইল এত বড় দানব, আসমানে থাকে মাথা, জমিনে থাকে পা। পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়ে জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ কত বড় দানব রে আজরাইল। আরে আজরাইল ডাকতে বলবে, নবী গো, একমাত্র ইমানদারদের জান কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি। কোন কাফের মুশরিকদের জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আসি না। উপর থেকে এমন একটা চমক মারি গো, দুনিয়ার মধ্যে রুটা বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটো ছুটে যায়, কান দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়, নাক দিয়ে রক্ত বাইর হয়। হেসলা টানদের রুটা আমি বাইর করে নিয়ে আসি, কিন্তু ইমানদারের কোনো কষ্ট দিই না। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আমার রুটা কেমনে নিছো বলো। বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আমি আপনার রূহ তেমনি বাইর করেছি, কোনো কষ্ট দেই না, অতি আসানে বাইর করেছি। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, বলো ছবি রইল। আর একটু জোরে জোরে মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একই মুখে
বড় কষ্ট হয়। আপনাদের ইমাম সাহেব হুজুর হাফেজ সাহেব মাইক বলতেছে, একটি শোক সংবাদ, মোল্লা গ্রাম নিবাসী অমুক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করেছে। যেটা বলেন ঠিক কিনা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ কি বললো? কথা বলেন না কেন? রুহুল আমিন আর বলে নাই। ওই যে বলছে রুহুল আমিন মরছে, এইবার বলবে না রুহুল আমিনের লাশের জানাজা, বলবে কি মরহুমের জানাজার নামাজ আগামীকাল ওই সহবতপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আরে মোল্লা, একবার কি চিন্তা করছস? ইমাম সাহেব তোর নামদার বলে নাই, একবার বলছে অমুক মরছে আর মরহুমের জানাজা, নামটা বলতেছে না, বলে কি রুহুল আমিন সিদ্দিকের লাশের জানাজা। কথা কইতে নিরে, তাহলে আমি আপনার জিন্দেগি একই মুখে একই মাইকে বলতেছি মরহুমের জানাজার নামাজ সহবতপুরে সকাল 8টায় অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজার নামাজে আপনারা সবাই শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে। তাহলে আপনার আমার এইটা জিনিস বেশি যদি খেয়াল করেন, বেশি দরকার নেই, এইটা খেয়াল করেন যে আপনার মরার সাথে সাথে মাইকে নাম পরিবর্তন, মরহুম হয়ে গেছেন। তাহলে আপনারা কে মনে রাখবে? 2 মাস 3 মাস মনে রাখবে, 6 মাস মনে রাখবে, 2 বছর মনে রাখবে। এরপরে ছেলে বলবে আমার আব্বার কবর কোনটা রে, মার কবর কোনটা? 6 বছর পর ইমাম সাহেব জিগা, ইমাম সাহেব হুজুর মার কবরটা জন্য কোন জায়গাটা জিয়ারত করতে আইছিলাম। কথা বুঝেননি? তাহলে আমি কার জন্য কি করতেছি? এই দুনিয়াটা একটু বসেন না, একটু মাথা খাটায়, ব্রেনটা খাটান যে আমি কার জন্য। আপনি মাওলার না হয়ে আর দুনিয়ার হয়ে গেছেন। দুনিয়ার সবাই তো আপনাকে পর বানায়া দিবে, কেউ আপনার না। এই চিন্তাটা একবার যদি আমি ভাবি মাঝে মাঝে বসে বসে, জানি করতেছি কি, হচ্ছে কি, যে আমাকে মাইকে এলহাম হয়ে গেল মরহুমের জানাজার নামাজ। এই জন্য মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহবিহীন বডির কোনো মূল্য নাই। এই বডিটার যে দাম, এটা শুধু রুহুর কারণে। আপনার কত মানুষ বিছনায় পড়ে আছে মাসকে মাস, বছরকে বছর, শুধু নিঃশ্বাসটা বাইর হয় নাই বিলে পছন্দ ধরছে, তাও মাটি দেয় না। বাবা আছে না? কথা কন না কেন? অনেকের আব্বা মা 6 বছর 3 বছর 5 বছর ঘরে পড়ে আছে না আব্বা? কথা কন না কেন? আছে না? কন্দি ঘরের মধ্যে পচা গলা, এক পাশ পয়সা গেছে, মুইসা ফেলতেছে, ওষুধ লাগাচ্ছে, তাও বিদায় করে না। আর দেখতে শুনতে ভালো, চেহারা ছবি ভালো, হাত পা সব ঠিক আছে, রুহুটা নাই। একটা সেকেন্ড আর রাখবে না, 3 তলা 4 তলা থেকে লাথুই নামাবে একবারে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেব কইব ওই দেরি করতেছিস কেন, রাত্রেই জানাজা দিয়া দি। ছেলে কয় চাচা সকাল পর্যন্ত রাখলি কেমন হয়? বড় ছেলে কয় আব্বা রাখলে গুনাহ হইব বেশি, তাড়াতাড়ি মাটি দিতে হইব। কথা বুঝেনি? সবাই হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলো দেখিতে দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস, বলো দাদিয়ে কাটিবে গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দাদিয়ে কাটিবে কেহ যারে কাঁচা বাস, বলো হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বীর করিয়া, হঠাৎ পাড়া পড়শি বীর করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে দিবা তুলো গুজিয়া গুজিয়া। আরে বাবা, কার জন্য এত বড়াই করো, কার জন্য এত মস্তারি করো? যাদের জন্য তুমি কামাই করলা গো, কেউ তোমার নয়,
কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে, কেউ কাপনের কাপড় কাটবে, কেউ তোমার দৌত্য করার জন্য ব্যস্ত হয়ে যাবে। যাদের জন্য তুমি কামাই করলা কেউ তোমার নাই, সবাই তো বিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। ওরা 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। বাবারে আমার লক্ষ্য করে শুনবেন আমার বাবারা, শেষ করা যাবে না, কারণ এই কবরে আসলে মৃত্যুর ওয়াজ করতে গেলে 2-4টা রাত লেগে যাবে। কবরের কোনো আপটুড ওয়াজ চলে না, মরণের কোনো আপটুড ওয়াজ চলে না, কারণ মরণ হবে এর বিকল্প কিছু নাই। নাই কি বলবো বাবা, মরণের কোনো বাঁচার কোনো উপায় নাই। আপনি আপটুড কি ওয়াজ করবেন আমার বুঝি আসে না। জিন্দা তো থাকা সম্ভব নয়, মরণ হবে হবে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি না? এই হঠাৎ যদি যাই মরিয়া পারা পড়ছি বীর করিয়া, হঠাৎ যদি দেখিতে আসিবে সবে আমার মরা লাশ বলো, দেখিতে দাদি কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ বলো, দাদি এই গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দাদি কাটিবে কে হাজারের কাঁচা বাঁশ বলো, দাদি কাটিবে। এ যুবক যুবক রে শোন শোন, কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও মুসলমান শুনে নাও, কত মানুষের ওই কফিনি করে বিদেশ থেকে লাশটা আসলো। মাঝে মাঝে আমি একটা গান গাই, মাঝে মাঝে শোনাই। মুসলমান শুনে নাও শুনে নাও, ওরে যদি মুসলমান শোনো, এই বিদেশের মাটিতে যদি কেউ মারা যায় লাশটা পৌঁছায় দিতে বলে এই জমিনের ভাই। যদি মনে মনে যদি আমি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি বুকেতে বলো, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে বলো। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে বলো, লাশটাই আমার পৌঁছাই। যে কোলেতে জন্মের পরে রাখছে আমার মা, সেই মাকে দেখে আমি বিদায় নিতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মায়েরই দেখে আমি বিদায় নিতে চাই। মায়ের মুখটাই আমার দেখলে পারে, মায়ের মুখটাই আমার দেখলে পারে শান্তি পাবে কলি যায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে বলো, লাশটায় আমার। ও যুবক, যেখানেই মারা জাহাজ দেশের মাটিতে মা দেখতে চাই মুখ কেনা। যুবক, যেখানেই মৃত্যুবরণ করবি মা দুঃখিনী মা যতদিন বেঁচে থাকবে তোর জন্য কাঁদবে। এই জন্য বারবার মনে পড়ে, ওরে যদি আমি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছায় দিও মায়েরই কোলেতে বলো, লাশটায় আমার। এ যুবক, দিলের কান্দে লাগা শোনে। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবরে শোয়াইলে একজন ফেরেশতা থাকবে, নাম তার নুমান ফেরেশতা। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমরা জানি কবরে
কবরে শুয়াইলে আসবে মুনকার নেকির ফেরেশতা, না রে বাজান না, এই মুনকার নেকির আসবে পরে। আগে আসবে কে? আগে আসবে রে মুসলমান, আগে আসবে নোমান নামে একজন ফেরেশতা। আসিয়া ডাক দিয়ে উঠাইবে, ওঠো মাওলানা রাশিদুল ইসলাম, ওঠো। ডাক দিয়ে উঠায়া বলবে, আমার রব্বে কারীম তোমার রূহ দিয়েছিল, আজরাইল তোমার রূহটা বাইর করেছে, আমি তোমার কবরে আইলাম, উঠায়া দাও, ওঠো। আর দুজন কেরামন কাতিবিন যা লিখে রাখছে, ও মুসলমান শুনে নাও, নোমান ফেরেশতা রাতের মধ্যে থাকবে দুইখানা কাগজ, একখান কাগজে থাকবে নেক আমল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। ডাক দিয়ে বলবে, বান্দা ওঠো, রাশিদুল মিয়া ওঠো। ডাক দিয়ে বলবে, এই নাও তোমার আমল নামাটা। হাতের মধ্যে নিয়ে দেখবে রে মুসলমান, 80 বছরে কত রাকাত নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো কর্ম করেছে। ডাক দিয়ে বলবে, বান্দা এই নাও, লিখে দাও, লিখে দাও। বান্দা বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে কলম নাই। যার যার আমল নামা তার লেখা লাগবে, মস্তানি করে কাজ হবে না বাবা। সেদিন বলতে পারবেন না আমি মূর্খ, লিখতে পারি না, টিপসই দিয়ে চলবে না। যার যার কলম তার লেখা লাগবে রে মুসলমান। আমল নামা যত বড় মৌলবী হন, কারি হন, হাফেজ হন, মুসলমান শোনো, সবার আমল যার যার আমল নামাটা তার লেখা লাগবে। ডাকতে বলবে, বান্দা লেখো। বলবে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। বলবে, কমল কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরা মুসলমান, ডান হাতের আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম। আমি যুবকদের বলে যাই, আঙ্গুল দেওয়ার সুন খাস না, এটা সুন খাওয়ার জন্য আঙ্গুল নয়, এই আঙ্গুল দিয়া কলম বানাতে হবে কবরের মধ্যে। আঙ্গুলটারে পবিত্র রাখ, এই আঙ্গুলের মধ্যে গাঁজা মত লাগাস না, এই আঙ্গুলের মধ্যে বিড়ির মধ্যে টান মারিস না। ও যুবক শুইনা রাখ, শুইনা রাখ। আমিও যুবক ছিলাম, এখন বয়স প্রায় বুড়ার দিকে চলে গেছি। ও যুবক, কোন দিন যেন ডাক এসে যাবে রে, বুড়া চিনবে না, বুড়ি চিনবে না, জুয়ান চিনবে না, সেরা চিনবে না, সেরি চিনবে না। কারণ যখনই হুকুম আসবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধু, বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি কই রে? কালি নাই। নুমান ফেরেশতা বলবে, বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কালিকে থুতু মুবারক। মুসলমান, আমি তোদের পায়ে ধরে বলে যাই, এই গালের মধ্যে বিড়ি টান দিস না, এই গাল দিয়ে গাজায় টান দিস না, এই মুখটা দিয়া হারাম খাস না রে আব্বা। তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখটা দিয়া কাউকে গালি দিস না, এই মুখটার মধ্যে হারাম জিনিস ঢুকাস না। এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি